এই ঘটনাটি সূরা কাহফে বর্ণিত আছে। হযরত মুসা আলাইহিস সালাম একটি সফরে বের হন আল্লাহর কাছ থেকে জ্ঞান অর্জনের জন্য। তিনি জানতে পারেন একজন বান্দা আছেন হযরত খিজির আলাইহিস সালাম, যাকে আল্লাহ তার পক্ষ থেকে বিশেষ জ্ঞান ও রহমত দান করেছেন। মুসা আলাইহিস সালাম খিজির আলাইহিস সালামকে বলেন, আমি কি আপনার সাথে যেতে পারি যাতে আপনি আমাকে সেই জ্ঞান শেখাতে পারেন যা আল্লাহ আপনাকে শিখিয়েছেন? খিজির আলাইহিস সালাম বলেন, তুমি সবর করতে পারবে না। মুসা আলাইহিস সালাম বলেন, ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারীদের মধ্যে পাবেন। তারা দুজনেই একটি নৌকায় বসেন, কিন্তু খিজির আলাইহিস সালাম নৌকায় ফুটো করে দেন। মুসা আলাইহিস সালাম হতবাক হয়ে জিজ্ঞেস করেন, আপনি এটা কি করেছেন? নৌকাটির ক্ষতি করলেন। খিজির আলাইহিস সালাম বলেন, বলেছিলাম না তুমি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবে না। তারপর তিনি একটি ছেলেকে হত্যা করে ফেলেন। মুসা আলাইহিস সালাম আবার হতবাক হয়ে জিজ্ঞেস করেন, বিনা কারণে একজনকে মেরে ফেললেন? খিজির আলাইহিস সালাম বলেন, আমি কি বলিনি তুমি সবর করতে পারবে না? এরপর তারা একটি বস্তির ভিতর দিয়ে যায়, যেখানে লোকেরা তাদের মেহমান বানাতে অস্বীকার করে। কিন্তু খিজির আলাইহিস সালাম একটি ভেঙে পড়া দেওয়াল বিনা পারিশ্রমিকে ঠিক করে দিলেন। মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, আপনি আপনার কাজের জন্য পারিশ্রমিক কেন নিলেন না? তখন খিজির আলাইহিস সালাম বললেন, এখন আমাদের সফর এই পর্যন্তই শেষ। এখন শোনো, নৌকাটি গরিবের ছিল। সামনে এক জালিম বাদশাহ ছিল যে সমস্ত ভালো নৌকা কেড়ে নিচ্ছিল। তাই আমি সেই নৌকাটিতে একটি ছিদ্র করে দিলাম, যাতে ত্রুটিপূর্ণ হওয়ায় সে এটিকে না নেন। আর সেই ছেলেটি বদমাশ হয়ে যেত, সে তার ইমানদার বাবা মায়ের জন্য ফিতনা হয়ে যেত। তাই আল্লাহ ভালো মনে করেছেন এবং সেটাই করে দিয়েছেন। আর সেই দেওয়ালের নিচে দুজন এতিম শিশুর গুপ্তধন ছিল। তাদের বাবা ছিলেন একজন নেক মানুষ। আল্লাহ চেয়েছিলেন যে তারা প্রাপ্তবয়স্ক হোক এবং নিজেদের সম্পদ নিজেরা বের করুক। যদি দেওয়ালটি ভেঙে পড়ত তাহলে গ্রামের লোকেরা সেই গুপ্তধন লুট করে নিত। এই সব কিছুই আমি আমার নিজের সিদ্ধান্তে করিনি, এসব আল্লাহর হুকুম ছিল। সুতরাং হে উম্মতেরা, পরের বার যখন জীবনে কিছু বুঝতে পারবে না, মনে রেখো আল্লাহ প্রতিটি জিনিস সম্পর্কে সব থেকে ভালোভাবে অবগত। তোমরা যা দেখতে পাও না, তিনি লুকিয়ে থাকা সেই সব দেখছেন। তাই সবর করুন।